আমার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা গাবুরা গ্রাম। আমরা দুজন সুখে শান্তিতে বসবাস করছিলাম। আমার এই দুই সন্তান এমতো অবস্থায় এই রবিউল আমার ওয়াইফকে নিয়ে চলে যায়। আমার দুটো বাচ্চা খুবই কষ্টে আছে। এমতো অবস্থায় আমি লিগ্যাল এইডে দায়ের করি। মামলা দায়ের করার পরে তাদের বিরুদ্ধে সমন জারি হয়। সমন জারির পর তাদের বিরুদ্ধে সমন জারি হয়েছে। এখন আমি আইবিকে অনুরোধ করব, তুমি যেখানে থাকো দুটো বাচ্চার মুখের দিক তাকিয়ে তুমি ফিরে এসো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মা, তুমি 3 মাস চলে গেলে, আমাদের খুব কষ্ট হচ্ছে। মা, তুমি বাড়ি চলে এসো। তুমি 3 মাস চলে গেছো, মা চলে এসো। গাবুরার সেই শিশু দুটির মায়ের চলে যাওয়াকে কেন্দ্র করে সেই শিশু দুটির অঝোর কান্না এবং আকুতি কাকুতি আজও সেইভাবেই বহমান রয়েছে। কোনো প্রতিকার পাননি। তার মাকে ফিরে পাওয়ার জন্য সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির কাছে আবেদন করেছিলেন। জেলা লিগ্যাল এইড কমিটির এই আবেদনটি গ্রহণ করে এই শিশু দুটির মা ইতিপূর্বে রবিউল নামে একটি ছেলের সাথে চলে গিয়েছিল। তাকে যেহেতু বর্তমানে পাওয়া যাচ্ছে না, তো অনেকেই বা তারা সন্দেহ করছে সেই রবিউলের সাথে আবারও হয়তো চলে যেতে পারে। তো আমরা সেইভাবেই লিগ্যাল এইডের আবেদন করার পরামর্শ দিয়েছিলাম। সেখানে পরামর্শ মোতাবেক লিগ্যাল এইড অফিস সেটাকে বিবেচনা করে সেই রবিউলকে সমন দিয়েছে বা নোটিশ করেছে, যাতে লিগ্যাল এইড অফিসে হাজির হয়ে সে এই শিশু দুটির মাকে আটকে রেখেছে কিনা বা কোনোভাবেই তার কাছে আছে কিনা সেটা জানার জন্য। এটা হয়তো একটা দিন ধার্য করা আছে। সেই দিন পর্যন্ত হয়তো তারা কি করবে সেটার যদি আসে তাহলে তার মধ্যে একটা ব্যবস্থা হবে। আমার বক্তব্য যে এই শিশু দুটির মা এখনও সে রবিউলের কাছে হয়তো আছে। এটা একটা অমানবিক ব্যাপার। শিশু দুটি যে পথে পথে ঘুরছে, এইটা সমাধান করার জন্য আমি সেই রবিউলকে এবং তার মাকে বলবো যেখানেই থাকুক ফিরে আসুক। আর প্রতিকারের জন্য পুলিশ প্রশাসনকে বলবো যে এই রবিউলের ফোন নাম্বার ট্র্যাক করে কোনোভাবেই বা ওই শিশু দুটির মাকে তার মোবাইল নাম্বারের থেকে কোনোভাবে ট্র্যাক করে তাকে উদ্ধার করা যায় কিনা সে বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি।